চট্টগ্রামে আসছি, অনেকদিন হয়ে গিয়েছে। এখনো আপনাদেরকে সেরকম ন্যাচারাল কোনো প্লেসে নিয়ে যেতে পারি নাই। তো আজকে আমি বের হচ্ছি, কয়েকটা জায়গায় ঘুরবো। তো এখনই আমি লোকেশনের নামগুলো বলতে পারতেছি না। একদম ন্যাচারাল যে জায়গাগুলো আছে সেসব জায়গায় ঘুরবো। তো আপনাদেরকে কিছু কিছু বিষয় আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আমার কিছু ওপিনিয়ন থাকবে প্রত্যেকটা জায়গায়। নদীটা দেখতেছেন, এটা হলো সেই বিখ্যাত হালদা নদী, যেখানে প্রচুর পরিমাণে মাছ এসে ডিম ছাড়ে। আর এটা হলো হালদা নদীর নিচের একটা ব্রিজ। ঠিক আছে, মাছের প্রজনন কেন্দ্র বলা হয় এই হালদা নদীটাকে। Never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, চট্টগ্রামের ন্যাচারাল প্লেসগুলা খুবই সুন্দর, খুবই উপভোগ্য। এসব জায়গায় আসলে মন, শরীর দুটোই ভালো হয়ে যায়। হ্যাঁ, সারা সপ্তাহের ক্লান্তি শেষে একটা দিন যদি এসব ন্যাচারাল প্লেসগুলো একটু ঘোরা যায়, তো শরীরে মনে একটা সতেজতা কাজ করে। তো আমি আছি ভাটিয়ারি এলাকাতে, এখানে পাহাড়ি অঞ্চলটা। এটা হলো ভাটিয়ারি হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। জায়গাটা খুবই সুন্দর করছে। এখানে পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে এখানে এসে প্রিয়জনকে নিয়ে এসে ভালো সময় কাটাতে পারবেন। তার জন্য সবকিছু ব্যবস্থা এটার মধ্যে রাখছে। খবর থেকে আমরা নামতেছি, নামে যাচ্ছি। I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আমরা মোটামুটি একটা পাহাড়ের গভীর দিয়ে চলে যাচ্ছি। যদি এটা সরকারি রাস্তা না হইতো, তাহলে এটা হয়তো একটা গিরি খাত, যে গিরি খাতের ভিতর দিয়ে আমাদের পায়ে হেঁটে চলা লাগতো, বা কোনো পশু নিয়ে। এটা রাস্তা করে দেওয়ার কারণে এখন আমরা আমাদের যানবাহন নিয়ে যেতে পারি সহজে। তবে চট্টগ্রামের পাহাড়গুলা বান্দরবনের তুলনায় খুবই ছোট। ওটা তো মূলত এখান থেকে হিলটক্সের শুরু। মূল সৌন্দর্য যদিও বান্দরবান, তবে চট্টগ্রামও কিন্তু কোনো অংশে কম না। তো দেখতেছে আল্লাহর সৌন্দর্য, সব চিটাঙের উপরে আল্লাহ দান করছে। আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ সবই দিয়েছে চিটাংবাসীকে। যেমন সমতল দিয়েছেন, তেমন পাহাড়ও দিয়েছেন, নদী দিয়েছেন, সমুদ্রও দিয়েছেন, আবার অর্থবিত্তও দিয়েছে। চিটাঙের মানুষকে আল্লাহ সবই দিয়েছে। তো এই অঞ্চলের মানুষ সব দিক দিয়ে সমৃদ্ধ। হ্যাঁ, সব দিক দিয়েই প্রসিদ্ধও আছে তারা, শিক্ষা দীক্ষায়ও ভালো প্রসিদ্ধ তারা। তো আমার সব মিলে চিটাংটা খুবই পছন্দ, খুবই ভালো লাগছে। আর আপ্যায়নের কথা কি বলবো, মানুষগুলো তো প্রচুর অতিথিপরায়ণ, এটার সঙ্গে কারো তুলনা চলে না। এটা একেবারে অভিন্ন। দেখেন এই যে পাহাড়ে ফুল ফুটছে, বলা হয় পাহাড়ি ফুল, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে তো আমরা বিভিন্ন মুভিতে দেখি যে কি সুন্দর সুন্দর দৃশ্যগুলা, হ্যাঁ, তারা তাদের মুভিতে ফুটাই তোলে। অধিকাংশ তারা গ্রাফিক্সের মাধ্যমে করে। এমন না যে আমাদের থেকে তাদের দেশের দৃশ্যগুলো অনেক সুন্দর, এরকম কিন্তু না, কখনোই না। দেখেন এই যে দৃশ্যগুলা মুভিতে দেখানো কোনো অংশ কি কম, এই দৃশ্যগুলা কত সুন্দর। হ্যাঁ, তো আমাদের দেশের মুভিগুলো হয় হলো লাভ স্টোরি রিলেটেড, প্রেম, ভালোবাসা, নাচ, গান, এইসব। তো আমরা এসব সৌন্দর্য, এরা মর্ম বুঝবে কোথেকে? এগুলোর মর্ম তো এরা বুঝবে না।
এত সুন্দর ভিউ যা আসলে বলে বোঝানো যাবে না। এটা একটা রেস্টুরেন্ট। এটাকে ভাটিয়ারি সানসেট এরিয়া বলে। হ্যাঁ, এখানে একদম শেষ বিকেলে খুবই সুন্দর একটা ন্যাচারাল ভিউ তৈরি হয়। সূর্য অস্ত যায় চোখের সামনে, গাছের মধ্যে হারায় যায়। তো জায়গাটা আমি একদিন সন্ধ্যায় এসেছিলাম, খুব ভালো ফিল ছিল, তাই আজকে ভাবলাম সূর্যের আলোতে জায়গাটাতে একটু ঘুরে দেখে যাই। এটা সেনাবাহিনী দ্বারা একদম টোটালি নিয়ন্ত্রিত। এখন আমি পতেঙ্গাতে চলে আসছি। এটা পতেঙ্গার একটা সৌন্দর্যের জায়গা, কিছু সবুজ আর সমুদ্রের এক মিলনস্থল। চারিদিকে কাদাও আছে, জেলেদের আবাসস্থলও এটা। তো খুবই সুন্দর সব কিছু মিলে। তো এই জায়গাটা আসাটা একটা রোমাঞ্চকর ব্যাপার, যেমন কাদা, পানি, বালি সব আছে, রাস্তা করে নাই। আসলে এখানে নামার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। এত মানুষ এখানে পর্যটক ঘুরতে আসে, কাদার উপর দিয়ে আসে, এটা খুবই খারাপ। দেখেন সুন্দর একটা গাদা, গাদার বাচ্চা, এটা ঘাস খাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে গাদাটাকে। এখানে ঘোড়ায় ওঠারও ব্যবস্থা আছে, চাইলে ঘোড়ায় চড়তে পারবেন। সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে বাচ্চারা থাকে এখানে। এই বেলা তোরা ঘোড়া মারস খায়। চারিদিকে যেটা দেখতেছেন এগুলা হলো কেওড়া আর ওরা গাছের বন। ঠিক আছে, এটা দক্ষিণাঞ্চলের একটা বৈশিষ্ট্য, কেওড়া ওরা সুন্দরবনের বৈশিষ্ট্য। তো যেহেতু এটাও সমুদ্র অঞ্চল, তাই এই অঞ্চলেও সব কিছু আছে। আমার ফ্রেন্ড চলে এসেছে। হ্যাঁ, এখানে এই খানাখন্দপগুলা এগুলা গাছের থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এগুলার একটা সৌন্দর্য আলাদা। আর এই বনটা যেখানে সবাই আসে, আমার কাছে কিন্তু খুবই স্পেশাল লাগতেছে জায়গাগুলো। আর চটপটির দোকান তো আছেই, এটা ট্যুরিস্ট স্পটগুলোর ঐতিহ্য হয়ে গেছে এখন সব কিছু। আর এই গর্তগুলোর মধ্যে জোয়ারের সময় পানি এসে ভরে যায়, বোঝাই যাচ্ছে যে এটা জোয়ারের পানি। অনেকগুলো জোকও দেখা যাচ্ছে, এই যে অনেক জোক, আপনারা দেখতেছেন কিনা। আল্লাহ, শহরের মানুষগুলা কি আর গ্রামের কাদা পাড়াইতে পারে? লাভ দেন। হেইসা হেইসা হেইসা, আর দেন না কিচ্ছু। অনেক ঘোরাঘুরি করলাম, আপনাদেরকেও কিছু কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছি। খুবই সুন্দর জায়গা। আমি আপনাদের বলেছিলাম পাহাড়, সমতল, নদী, সমুদ্র সবই চিটাগাং আছে, আল্লাহ দিয়েছে, সেইটাই সত্য। এবং তার কিছু কিছু অংশ আমি আপনাদের দেখাতে পেরে আনন্দিত, নিজে ঘুরতে পেরেও আমি আনন্দিত। যাক, মৃত্যুর আগে আল্লাহর কিছু সৌন্দর্য দেখার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ।